হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি তোমাদের কাছে পতঞ্জলি হার্বাল হেনা পাউডারটার রিভিউ নিয়ে। এটা হচ্ছে পতঞ্জলির হার্বাল হেনা পাউডার। এটা খুবই ভালো। আজকে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে অ্যাপ্লাই করি। একটু উষ্ণ গরম জল করে নিয়ে আমি একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে মেহেন্দি পাউডার খুব ভালো কালার আসে, ওই জন্য একটু উষ্ণ গরম জল করে এর মধ্যে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে নিচ্ছি। কফি পাউডারটা চুলে আরও সুন্দর একটা কালার নিয়ে আসে ন্যাচারালি, ওই জন্য 2 চামচ কফি পাউডার অ্যাড করে আমি হেনাটা দিয়ে দিচ্ছি। এই 1 প্যাকেট হেনা আমার মতো চুলে 2 বার হয়ে যায়, তো 10 স্পুন মতো থাকে, তো 2 বারে আমার 5 স্পুন করে হয়ে যায়। তো এটা ভালো করে মিক্সড করে আমি সারা রাত রেখে দেব। তো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি শুধু এবার আমার ঘরে বানানো 2 চামচ মেথি পাউডার অ্যাড করব। মেথি জানোই চুলের জন্য অনেক হেল্পফুল। মেথি চুলকে অনেক বেশি স্ট্রং বানায়, খুব উপকারী মেথি পাউডার। তো এটা তেলের মধ্যে দিয়েও আমি ইউজ করি, ওটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। এবার আমি কালারটা ভালো আসার জন্য এর মধ্যে আমি আধা পাতিলেবুর রস পুরো চিপে দিয়ে দেব। চাইলে এটা সকালেও দিতে পারো। আমি কালারটা ভালো আসার জন্য আমি লেবুর রসটা রাতেই দিয়ে রাখি, তাতে কালারটা আরও সুন্দর আসে। এইভাবেই আমি এবার একটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। সকালবেলায় এটা অনেকটা থিকনেসটা বেশি হয়ে যায়, দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুধু এটা কালারের জন্য না, আমি এটা একটা হেয়ার প্রোটিন প্যাক বানাচ্ছি। ওই জন্য আমি 4 চামচ মতো টক দই আমি অ্যাড করছি। টক দই চুলকে খুব সুন্দর সিল্কি শাইনি করে তোলে। তো আর শীতকালের জন্য টক দই খুবই উপকার চুলের জন্য। যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে তারা টক দই অবশ্যই দেবে। আর আমি এর মধ্যে একটা গোটা ডিম অ্যাড করছি। তো এটা আমার কালারের সাথে সাথে চুলকে একটা দারুণ প্রোটিন প্যাকও আমি দেব। তো ওই জন্য আমি এইভাবেই হেনা পাউডারটা ভেজাই। হয়ে গেছে রেডি। হেনা প্যাক সবসময় দেওয়ার আগের দিন শ্যাম্পু করে নেবে। ক্লিন চুলে হেনা পাউডারটা লাগালে অনেক বেশি ভালো কাজ হয়। তো আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম। এবার চুলটাকে 2 পার্ট করে আমি কোম করে নেব। আঁচড়ে নিলে এই দেখতে পাচ্ছ আমার মাঝে 2-1টা চুল হোয়াইট হয়ে গেছে। তো এগুলোকে খুব সুন্দর করে কালার করে দেবে এই হেনা পাউডারটা। এবার আমি গ্লাভস পরে নিচ্ছি, কারণ এটা অনেকটা ডার্ক হয়ে যায়, কালারটা হাতে লেগে যাবে, ওই জন্য আমি গ্লাভস ইউজ করছি। তোমরা চাইলে এমনিও হাত দিয়ে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। মাঝখানটায় এইভাবে একটা পার্ট করে নিয়ে চুলের, তারপর আমি অ্যাপ্লাই করা স্টার্ট করব। এইভাবে চুলে অ্যাপ্লাই করলে হেনাটা যেহেতু অনেকক্ষণ রাখতে হয়, 1 থেকে 1.5 ঘন্টা এই প্যাকটা রাখলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। ওই জন্য আমার মতো প্রসেসে এইভাবে যদি তোমরা দেয়া স্টার্ট করো তো খুলবেও না, খুব সুন্দরভাবে স্টে থাকে। কোনো কিছু ক্লিপ কিচ্ছুর দরকার পড়ে না এটা লাগানোর জন্য। এইভাবে অল্প অল্প পার্ট চুল নিয়ে নিয়ে তারপরে হেনা ফার্স্টে গোড়ায় লাগিয়ে তারপরে পুরো চুলে অ্যাপ্লাই করে এটাকে রোল করে এইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি এইভাবে পরপর স্টেপ ওয়াইজ করলে একদম খুলবে না। হেনা পাউডার দিয়ে একদম চুলটা অ্যাজ ইট ইজ যেমনভাবে রাখছি এই রকমই থেকে যাবে। শ্যাম্পু করার সময় পর্যন্ত এরকমই থাকবে, খুলবে না। আর খুব ভালোভাবে অ্যাপ্লাইও করা যায় এইভাবে দিলে। তোমরা দেখতে থাকো। আমি ছোট ছোট পার্ট নিয়ে এইভাবে দিচ্ছি। প্রথমে গোড়ায় লাগিয়ে নিয়ে তারপরে পুরো চুলে লাগাচ্ছি, দিয়ে আমি এটাকে রোল করে মাঝখানে যে একটা ছোট খোপা করেছিলাম সেটার সাথে আমি মুড়ে দিচ্ছি। তো এইভাবে করলে চুলটা পুরো যেমনভাবে বানাচ্ছি এইভাবেই থেকে যায়। এইভাবে ছোট ছোট পার্ট নিয়ে আমি দেব, দেখতে থাকো তোমরা। যাদের খুব বেশি চুল উঠছে তারাও এই প্যাকটা সপ্তাহে অন্তত একবার যদি ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে আশা করি। কারণ আমারও মাঝে প্রচুর চুল পড়ে যাচ্ছিল, তো এই প্যাকটা আমি উইকে একবার করে অ্যাপ্লাই করেছি। আমার চুল পড়াটা অনেক কম হয়েছে, কারণ হেনা আমরা সবাই জানি চুলকে অনেক স্ট্রং করে, বাট হেনা পাউডার একটু চুলকে ড্রাই করে দেয়। ওটার জন্য আলাদা আমি সলিউশন তোমাদের পরে বলে দেবো।
পতঞ্জলি কেশকান্তি হার্বাল মেহেন্দি প্যাকটা আমার এটা 100 গ্রামের প্যাক ছিল। এটা শুধু যে কালার করে সেটা আমি তোমাদের বলেইছি আগে, সেটা না, এর মধ্যে 10টা জড়িবুটি আছে। তো এর মধ্যে দেখবে পেছনে লেখাই থাকে হেনা, আমলা, মেথি, শিকাকাই, নিম, ভিংরাজ, কাথা, চায়, কলঞ্জি আর নিম, এই 10টা প্রোডাক্টও এর মধ্যে অলরেডি দেওয়া রয়েছে। পেছনে মেনশন করাই রয়েছে। এটা শুধু চুলকে যে কালার করবে তা না, এটা চুলের গুডনেসের জন্য যত 10 ধরনের হার্বস দিয়ে এটা তৈরি। আর এটা ন্যাচারালি চুলকে কালার করে, কন্ডিশনার করে, স্ট্রং বানায় চুলকে। আর এটা হেয়ার গ্রোথেরও ইমপ্রুভস করে অনেক, আর রিডিউস হেয়ার ফল, আর প্রোভাইড কুলিং টু স্ক্যাল্পকে ঠান্ডা করতেও অনেক হেল্প করে। আমি এটা দেওয়ার পরেই দেখি আমার স্ক্যাল্পটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তো তোমরাও ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা মেহেন্দি প্রোডাক্ট। সেটাই আমি বলছি, যে কোনো ন্যাচারালভাবে কালার করাই ভালো চুলকে। যে কোনো ডাই করলেই দেখবে তোমার ওটা চুলকে আরও ক্ষতি করছে। তার থেকে মেহেন্দি পাউডার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি যেটুকুনি পরিমাণে আমি প্রোডাক্টটা গুলিয়েছিলাম আমার পুরো চুলে দেখতে পাচ্ছ পুরো ভালো মতোভাবে হয়ে গেছে। এবার আমি 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেবো, দেন আমি শ্যাম্পু করে ফিরে আসছি তোমাদের কাছে। হেয়ার ওয়াশ করে আমি চলে এসেছি, নর্মাল শ্যাম্পু করে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছ চুলটা ন্যাচারালি কতটা সুন্দর রেডিশ ভাব চলে এসছে। এবার যেহেতু আমি হেনা করেছিলাম চুলটা একটু ড্রাই হয়ে যায়, ওই জন্য আমি সিল্ক অ্যান্ড শাইনের এই সিরামটা ইউজ করছি, এতে চুলটা অনেকটা সফট হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ট্রাই করো যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন যারা আছো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টিল দেন, বাই বাই।